ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা বা কুরবানি ঈদের নামাজ কিভাবে আদায় করবেন অতি সহজে সংক্ষিপ্ত আকারে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই ঈদুল আজহার নামাজ 2 রাকাত 6 তাকবীরের সঙ্গে আদায় করাটা হচ্ছে ওয়াজিব। প্রথমে ঈদগাহে গিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়াবেন, পেছনে আপনারা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। এরপর নিয়ত করতে হবে, আমি কিবলামুখী হয়ে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সঙ্গে এই ইমামের পেছনে দাঁড়িয়ে আদায় করছি। আমি নিয়তটি আবারও বলছি, ঈদগাহে গিয়ে দাঁড়িয়ে নিয়ত করতে হবে, আমি কিবলামুখী হয়ে ঈদুল আজহা বা কুরবানি ঈদের নামাজ 2 রাকাত 6 তাকবীরের সঙ্গে ওয়াজিব নামাজ আদায়ের নিয়ত করছি। এই কথাটা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে। আজান ইকামত বিহীন এই নামাজ আদায়ের জন্য ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ফেলবে। এরপর সানা পড়বে। পেছনের মুসল্লিগণ ইমাম সাহেবকে অনুসরণ করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সানা পড়তে হবে। প্রতি নামাজে যে সানাটি পড়ে থাকি ওই একই সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটি পড়ার পরে এরপর অতিরিক্ত 3টি তাকবীর প্রদান করতে হবে। 2 তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, 3 নম্বর তাকবীর হাত বেঁধে ফেলতে হবে। বেঁধে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তে হবে, সাথে সূরা মিলাতে হবে। সুপ্রিয় দর্শক, এইখানের প্রসেস একটু কঠিন, এই জন্য আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক, এবার হাত বাঁধা অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে, সাথে সূরা মিলাতে হবে। এরপর অন্যান্য নামাজের মতো আর কোনো কঠিন কিছু নাই। রুকু করতে হবে আল্লাহু আকবার বলে, রুকুতে তাসবিহ পড়তে হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে, রব্বানা লাকাল হামদু বলতে হবে। এবার আল্লাহু আকবার বলে সেজদা করতে হবে। 2টা সেজদা করে 2 নাম্বার রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে হাতটা বেঁধে ফেলতে হবে। এবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা মিলাবেন, পেছনের মুসল্লিগণ নীরবে শুনবেন। সুপ্রিয় দর্শক, এবার তো রুকু করতে হয়, তবে রুকুতে যাওয়ার পূর্বে 3টি অতিরিক্ত তাকবীর প্রদান করতে হবে। এখানে 3 তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, 4র্থ তাকবীরে রুকু করতে হবে। কিভাবে কি করতে হবে এই প্রসেসটা আমি একটু দেখিয়ে দেই। 2য় নাম্বার রাকাতের জন্য আমি সোজা হয়ে দাঁড়িয়েছি, সূরা ফাতিহা পড়েছি, সাথে সূরা মিলিয়েছি। এবার অতিরিক্ত 3টি তাকবীর প্রদান করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশা করি বুঝেছেন। রুকুর তাসবিহ পড়তে হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে, আল্লাহু আকবার বলে 2টা সেজদা করতে হবে। এবার বৈঠক করতে হবে, বসে পড়তে হবে। বসে তাশাহুদ তথা আত্তাহিয়াতু, দুরূদ শরীফ তথা দুরুদে ইব্রাহিম, দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই ঈদুল আজহা বা কুরবানি ঈদের নামাজ সমাপ্ত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার ইমাম সাহেব খুতবা প্রদান করবেন, এটা নীরবে শুনবেন। এরপর মোনাজাত করে ঈদগাহ প্রস্থান করবেন। এই ছিল ঈদুল আজহা বা কুরবানি ঈদের নামাজ শিক্ষার ভিডিও। কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সঙ্গে ছিলাম হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।